না দিলাম রুমের খুঁজে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। যেহেতু আমরা দুইজন আসছি, তাই আর লাক্সারি কোনো রুম না নিয়ে এটাই নিয়েছি, কম টাকার মধ্যেই। আর সিভি রুম নেই, কারণ যেহেতু বাইক আছে, যাওয়া আসা করাই যাবে। আর বাইরে বৃষ্টি পড়তেছে, এখানে একটা ছোট বারান্দা আছে। ফ্রেশ হয়ে এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে চলে এলাম কুয়াকাটা জিরো পয়েন্টে। এখানে একটি নির্দেশনা বোর্ড চোখে পড়লো, আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থানের নাম। আমরা ডান দিকে রওনা দিয়েছি, আর ডান দিকে রয়েছে লেবুর বন, শুটকি পল্লী এবং তিন নদীর মোহনা। জিরো পয়েন্ট থেকে সমুদ্রের পাশ ঘেঁষে চলে গেছে একটি সুন্দর রাস্তা, আর সেই রাস্তা ধরে বাইক চালাতে যে অনুভূতি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমরা বাইক নিয়ে সমুদ্রের পাড়ে নেমে পড়লাম, আর আমাদের ঠিক পেছনেই রয়েছিল শুটকি পল্লী। যেহেতু আজকে বৃষ্টি ছিল, তাই শুটকি পল্লীর তেমন কোনো কর্মযোগ্য আমাদের চোখে পড়েনি। সাধারণ দিনের তুলনায় অনেকটাই নিরিবিলি ছিল আজকে। কি অবস্থা? আমরা এখন আছি কুয়াকাটা লেবু বন। আর এই কুয়াকাটার মধ্যে মোস্ট পপুলার প্লেস বলতে ভালো লাগার মতো একটা জায়গা হচ্ছে গিয়ে এই লেবু বন। আসতে পারেন লেবু বন। কুয়াকাটা আসলে অবশ্যই রিকমেন্ডেড লেবু বন আসবেন। আমি চারিদিকে যদি আশেপাশের ভিউটা দেখাই, আজকে এমনি আকাশ মেঘলা, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই যে লেবু বন, আর মনে হচ্ছে সাগরে এখন জোয়ার চলতেছে, প্রচুর ঢেউ। ঢেউটা যদি দেখাই, আমরা সাগরে নামার সাহস পাইনি, যে এত ঢেউ। এই জন্য আমরা ভাবছিলাম কাউকে সাগরে নামবো, আজকে আর সাগরে নামবো না, সময় নেই, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কি অবস্থা? কত সুন্দর ব্যবস্থা, তাই না? এই যে লেবুর বন, এখানে পর্যাপ্ত হ্যামক, দোলনা, অনেক কিছু আছে। তো এখানে এগুলা এই এলাকার যারা আছে ওরা আর কি এগুলা তৈরি করছে। তো আপনারা চাইলে এখানে এসে শুয়ে বসে দেখে সমুদ্র দেখতে পারবেন। ওদেরকে কিছু টাকা দিতে হবে আর কি, 5-10 টাকা, 15-20 টাকা যেরকম পারেন দিয়ে দিবেন, ওরা তাতেই খুশি হবে। তো জিনিসটা খুব ভালো লাগলো আর কি, সুন্দর একটা জিনিস করছে ওরা। লেবুর বন থেকে একটু সামনেই তিন নদীর মোহনা। সূর্যাস্ত দেখার আশা এলেও মেঘলা আকাশ থাকার কারণে আজকে আর সূর্য দেখা মেলেনি। সাগরে তখন জোয়ার চলছিল, জেলে ভাইরা মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছিল। আমরাও তাদের সঙ্গে ট্রলার ধাক্কা দিয়ে একটু সাহায্য করলাম। এই ছোট অভিজ্ঞতার সত্যি দারুণ লাগছিল।